আজকে আমি ইলিশ মাছের ঝাল বানাবো। তার জন্য একটা দেখতে পাচ্ছেন কত বড় মাছ নিয়েছি। নিয়ে নেব 2টি টমেটো, 2টি কাঁচা লঙ্কা, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা ছোট ছোট করে কিন্তু পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি। ছোট ছোট করে কুচিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো। তো একটি মিক্সিং গ্রাইন্ডারে আমরা নিয়ে নেব কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা এবং কিছুটা কাঁচা লঙ্কা আমরা কিন্তু নিয়ে নেব এবং দিয়ে দেবো কিছুটা প্রয়োজনীয় সরিষা এবং কিছুটা পরিমাণে জিরা এবং কিছুটা পরিমাণে লবণ। তো চলুন আমরা এগুলোকে ভালো পেস্ট বানিয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমরা কেমন এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা একটি কড়াইতে কিন্তু নিয়ে নেব সরিষার তেল। তেল গরম হয়ে এলে আমরা দিয়ে দেব ওতে সেই পেস্ট করে রাখা মশলাগুলি এবং মশলাগুলি কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন এবং ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট, কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমরা যেই দেখব মশলা এবং জল ভালো করে মিক্স হয়ে এবং ভালো গরম হয়ে গেছে এবং উতলে গেছে, তখন আমরা কিন্তু ওতে মাছ ঢেলে দেব। হ্যাঁ, পিস করে রাখা সেই মাছগুলি আমরা কিন্তু দিয়ে দেব। আমাদের কিন্তু রান্নার শেষে একেবারে দিতে হবে গরম মশলার একটু পাউডার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এতে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি। খুব সুন্দর হয়েছে কিন্তু।